হ্যালো বন্ধুরা, নিয়ে চলে এলাম আরও একটা নতুন ভিডিওটা শুরু করব প্রথমে ভারতের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দলের আপডেট দিয়ে। ভারতের অনূর্ধ্ব 17 মহিলা ফুটবল দল দুটো ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে উজবেকিস্তানে রয়েছে, যেখানে কালকে তাদের প্রথম ফ্রেন্ডলি ম্যাচ ছিল উজবেকিস্তান আন্ডার 17 মহিলা দলের সঙ্গে, এবং সেই ম্যাচটা কিন্তু ভারতীয় দল গোল শূন্যতে ড্র করেছে। ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তানের মহিলা ফুটবল দল কিন্তু ভারতের থেকে এগিয়ে রয়েছে, এবং সেই দলের বিরুদ্ধেই ভারতীয় দল কিন্তু কাল গোলশূন্যভাবে ম্যাচটা ড্র করেছে। অন্যদিকে এরপর যদি আসি পরবর্তী আপডেটে, তাহলে পরবর্তী আপডেটটা হলো ভারতীয় দল ভারতীয় জাতীয় দলের সামনে কিন্তু দুর্দান্ত সুযোগ রয়েছে বিশ্বকাপ খেলা, তিনটে দলের বিরুদ্ধে খেলা। একদিকে আমরা সকলেই জানি ভারতীয় দল কিন্তু মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল ব্রাজিলের। এবার কিন্তু তারই পাশাপাশি ভারতীয় দল ম্যাচ খেলবে পানামা এবং দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ের বিরুদ্ধে। হ্যাঁ, উরুগুয়ের বিরুদ্ধেও ভারতীয় দল কিন্তু ম্যাচ খেলবে, এবং সেটাও কিন্তু একেবারে কনফার্ম হয়ে গেছে। ভারতীয় দল 26 তারিখে প্রথম ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলিতে মুখোমুখি হবে পানামার। খেলাটা হবে বেঙ্গালুরুতে কান্তিভারা স্টেডিয়ামে। অন্যদিকে এরপর ভারতীয় দল 3 অক্টোবর এবং 6 অক্টোবর মুখোমুখি হবে ব্রাজিল এবং উরুগুয়ের। দুটো ম্যাচেই কিন্তু হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। ভারতীয় ফুটবল প্রেমীদের সামনের এই কটা মাসে কিন্তু দুর্দান্ত ফুটবল দেখার একটা সুযোগ রয়েছে, এবং ভারতীয় দলের কাছেও সুযোগ রয়েছে নিজেদের থেকে ধারে ভারে শক্তিতে সমস্ত দিক থেকে অনেকটাই এগিয়ে থাকা বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দলগুলোর বিরুদ্ধে মাঠে নেমে নিজেদেরকে উজাড় করে দেওয়ার এবং এক্সপিরিয়েন্স গেইন করার। এখন দেখার ভারতীয় দল এই যে সুযোগ সেটাকে কেমনভাবে কাজে লাগায়, এবং এই বড় বড় ম্যাচগুলো ভারতীয় ফুটবলকে নতুন দিশা দেখাতে পারে কিনা। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো ইস্টবেঙ্গলকে নিয়ে। ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের ষষ্ঠ বিদেশির কোটা পূরণ করে ফেলেছে। হ্যাঁ, তারা স্পেনীয় ফরওয়ার্ড 33 বছর বয়সী ইকের গৌরসেনাকে সাইন করিয়ে নিয়েছে। খেলোয়াড়টি কিন্তু ভারতীয় ফুটবলে যথেষ্ট পরিচিত। এফসি গোয়া, মুম্বাই সিটি এফসির হয়ে তিনি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন। এই মুহূর্তে তিনি ফ্রি এজেন্ট ছিলেন, এবং ফ্রি এজেন্ট হিসেবেই তিনি কিন্তু ইস্টবেঙ্গলে যোগদান করছেন। ট্রান্সফার মার্কেট শেষ হতে আর কটা দিন রয়েছে, তার মধ্যেই কিন্তু ইস্টবেঙ্গল একটা বড় চমক দিল এই 33 বছর বয়সী ফরওয়ার্ডকে নিজেদের দলে নিয়ে। ভারতীয় ফুটবলে ইকের গৌরচেনা আইএসএলে প্রায় 45টা ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে 21টা গোল করার পাশাপাশি 5টা অ্যাসিস্টও রয়েছে। প্লেয়ারটির মধ্যে স্কিল রয়েছে, এবং ভারতীয় ফুটবলে তিনি কিন্তু যথেষ্ট সফল। এইরকম একজন খেলোয়াড়কে নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু নিজেদের স্ট্রেংথ আরও বেশ কিছুটা বাড়িয়ে নিল। এই সিগনেচারটার সম্পর্কে তোমাদের কি মতামত, অবশ্যই তোমরা তা কমেন্ট করে জানাবে। হ্যাঁ, ইকের গৌরচেনার বয়সটা একটা ফ্যাক্টর, তবে তিনি যেভাবে পারফরমেন্স করছিলেন এবং তিনি ভারতীয় ফুটবলের সঙ্গে যতটা পরিচিত, তাতে কিন্তু তার বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়, এবং 1 বছরের চুক্তিতে তাকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকে কিন্তু সিএফএল এ নিজেদের 9 নম্বর ম্যাচ খেলতে নামছে। এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাব সিএফএল প্রিমিয়ার ডিভিশনের গ্রুপ বিতে 8 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় শীর্ষে রয়েছে। তাদের ম্যাচ রয়েছে আজকে, যাদের বিরুদ্ধে সেই প্রতিপক্ষ কোল ইন্ডিয়া কিন্তু এই মুহূর্তে এই গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে 9 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে, যেখানে তারা 9 ম্যাচে 4টে জিতেছে এবং 4টে ড্র করেছে ও একটা ম্যাচে পরাজিত হয়েছে। অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু 5টা জিতেছে এবং 3টে ড্র করেছে। পরপর 2 ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব ড্র করার পর লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু মেসার্স ক্লাবকে 3-2 গোলে হারিয়ে জয়ের সরণিতে ফিরেছে। আজকে তাদের সামনে তৃতীয় স্থানে থাকা কোল ইন্ডিয়া। ম্যাচটা কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং একটা ম্যাচ হবে। দুটো দলেই কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, এবং কোল ইন্ডিয়া কিন্তু এবার সিএফএলে যথেষ্ট ভালোভাবে পারফরমেন্স করেছে এবং নিজেদেরকে মেলে ধরেছে। তাই দুটো শক্তিশালী দলের বিরুদ্ধে আজকে কিন্তু ম্যাচ হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এই ম্যাচটা জিতলে লিগ তালিকায় শীর্ষ স্থানটা আরও মজবুত করে ফেলবে, তেমনি
কোল ইন্ডিয়ার সামনেও সুযোগ রয়েছে। আজকে যদি তারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করতে পারে তাহলে তারা কিন্তু উঠে আসবে লীগ তালিকায় শীর্ষ স্থানে। মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কোল ইন্ডিয়ার মধ্যে এই ম্যাচটা হবে বারাসাত স্টেডিয়ামে বিকেল 3টে থেকে। লাস্ট ম্যাচে জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের আত্মবিশ্বাস অনেকটাই ফিরিয়ে এনেছে এবং সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই আজকে তারা কিন্তু কোল ইন্ডিয়ার বিরুদ্ধে নামবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের লক্ষ্য থাকবে এই ম্যাচটা থেকেও পুরো 3 পয়েন্ট পাওয়ার, কারণ 3 পয়েন্ট পেলে লীগ তালিকায় যেমন নিজেদের স্থান মজবুত হবে, তেমনই সিএফএল প্রিমিয়ার ডিভিশনের রাউন্ড অফ সিক্সে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্যও কিন্তু সেটা একটা সুবিধার জায়গা হবে, কারণ এই পর্বে যতটা পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব সংগ্রহ করে নিতে পারবে ততই কিন্তু প্রিমিয়ার ডিভিশনের রাউন্ড অফ সিক্সে মোহামেডান স্পোর্টিং ক্লাব সুবিধা পাবে। এখন দেখার আজকের এই ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং কোল ইন্ডিয়ার মধ্যে কে শেষ হাসি হাসে। মোহামেডান স্পোর্টিং ক্লাব লাস্ট ম্যাচে জয়ের ধারাবাহিকতা আজ বজায় রাখতে পারে কিনা, নাকি কোল ইন্ডিয়া কোনো চমক দেয়? তোমাদের কি মনে হয়? লাস্ট ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাব যে পারফরমেন্স করে মেসার্স ক্লাবের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল, আজকে কি মোহামেডান স্পোর্টিং ক্লাব পারবে কোল ইন্ডিয়ার বিরুদ্ধে সেই রকমই একটা জয় তুলে নিতে? অবশ্যই তোমাদের মতামত তোমরা কমেন্ট করে জানাবে। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে হাইপ করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে।